শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার চত্বর। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও র্যাব। HM মেহেদী হাসানের রিপোর্ট। আর কয়েক ঘন্টা পরেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উঠবে লোকে লোকারণ্য। তাই সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এই বিশেষ তৎপরতা। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শহীদ মিনার এলাকা ঘুরে একথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিয়োজিত থাকবে ১৫,০০০ পুলিশ। আর পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা সাজিয়েছে র্যাব। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরা এলাকাটাকে আমরা ৬৪টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। অমর ২১-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। এদিকে শেষ সময়ে শহীদ মিনারের আশেপাশের সড়ক রঙিন করতে আলপনায় ব্যস্ত সময় পার করছে চারুকলার শিক্ষার্থীরা। রংতুলিতে ভাষা শহীদদের বীরত্বগাথা তুলে ধরার এই কাজে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। কি করা হবে, কোন ধরনের ছবি আঁকা হবে, কারা কোথায় কাজ করবে, সবকিছুরই পরিকল্পনা থাকে আগে থেকে। শহীদ মিনারের সামনে কাজ করতে পারতেছি, এরকম সুযোগ পুরো বাংলাদেশের কয়েকজন মানুষই পায়। খুবই ভালো লাগছে। আমাদের চারুকলা অনুষদ এটা আগে থেকেই কিন্তু এই সাজসজ্জার কাজটা করে। ফলে হচ্ছে কি যে আমাদের এটা একটা একাডেমিক প্রোগ্রামের মতোই অনেকটা বলা যায়। আমাদের গোটা চারুকলার যত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি সাথে আমাদের অ্যালামনাই যুক্ত হয়, বিশিষ্ট শিল্পীরা এসে এখানে কাজ করেন। মধ্যরাতে ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সহ বিদেশি কূটনীতিকরা। পরে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি সচল ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে রূপান্তর করতে বিনিয়োগ বাড়াবে সরকার। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো নিজ বিভাগে ফিরে এসব কথা বলেন তিনি। এদিকে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেন, ভূমি খাতে দুর্নীতি সহ্য করা হবে না। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফর করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জানান, বাস্তবমুখী প্রকল্প প্রণয়ন করবে সরকার। এছাড়া বিদেশি বিনিয়োগ আনতে সরকার কাজ করবে বলেও জানান অর্থমন্ত্রী। সবার প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসছে। অনেক বড় দায়িত্ব, দেখা যাক কি হয়। চেষ্টা করব সবাইকে নিয়ে, সবকিছু নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আশা করি সামনের দিকে যেতে পারবো, ভালো করতে পারবো আশা করি। এদিকে শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় যান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী দুর্নীতি মুক্ত করা হবে ভূমি খাতকে। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সততাই যার পথ চলার পথ, আমরা তাকে অনুসরণ করি। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। আমি বড় কিছু শেখার চেষ্টা করছি, তবে কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। ভূমি সংক্রান্ত সেবাদের ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা নিয়ে কাজ করার তাগিদও দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। নাজিবুর রহমান, NTV নিউজ ডেস্ক।
নকলমুক্ত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দেশের শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইফটিজিং মুক্ত করতে প্রয়োজন মতো সবকিছুই করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তন মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি। আগামী দিনের বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব ইনশাআল্লাহ, এই কথাই আপনারা দিতে পারি। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজিং মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানাবেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 21শে ফেব্রুয়ারি 12:01 আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। 11 দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন। ডাক্তার শফিকুর রহমান পরে আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে 8 জনের দফতর বন্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার 10 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভীকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরিকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। পবিত্র রমজানে ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনরুদ্ধারণ করেছে সরকার। শুক্রবার জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের জারি করা এক বিজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে ঈদে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি এবং ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 14 মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে। আগে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত যে 3 ঘন্টা বন্ধ ছিল, এখন তা বাড়িয়ে মোট 6 ঘন্টা করা হলো। অন্যদিকে ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে 15 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঈদের পর 26 মার্চ থেকে আবারও আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আজকে হঠাৎ করে বলা হয়েছে যে 3টা থেকে রাত্রে 9টা পর্যন্ত বন্ধ। তো অনেক ড্রাইভার তো জানে না যে 9টা পর্যন্ত বন্ধ থাকবে। 3টা থেকে 9টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকলে গাড়ি চালানো সম্ভব নাকি? এর লেগে আমি আর পাম্পে গেলাম, ওটা দিয়ে বন্ধ, এখন এটা দিয়ে বন্ধ দেখতেছি, তাই গাড়ি চালানো কিভাবে? এমনি গ্যাস পাই না, আরো যদি এত দেরিতে গ্যাস দেয় তাহলে তো আরো আমরা না খা মরবো। আরো এটা আমাকে ভালো হয়, আমরা তো অনেক সময় অনেক জায়গায় রান্না না কইরা রাত্রের 12টার পরে রান্না করে খাইতে হয়, মনে করেন। আর রোজার দিনে তো আরো কষ্ট হয়ে যায়, বুঝেন নাই? না, রমজান মাস সবাই রোজা রাখে, সবার খাওয়ার প্রয়োজন। রান্নাই না করাতে তাহলে আমরা খাওয়া দাওয়া করবো কিভাবে? ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ী নেতার বাকবিতণ্ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে রাজধানী চকবাজারে মধুইবাজারে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ এবং জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে, সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে মধুইবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম বলেছেন, ভবিষ্যতে আর কখনো এমন ঘটনা ঘটবে না। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারকে আগের মতোই সহযোগিতা করবে। ম্যাজিস্ট্রেট সাহেব ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত ম্যাজিস্ট্রেট এসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমি মনে করি উভয়ের মধ্যে সরি বলে বিষয়টি মীমাংসা করে ফেলা এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখা। আমি সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতা এই ব্যাপারে কামনা করি। সমঝোতার মাধ্যমে টাকা তোলার কথা বলে সড়ক পরিবহন মন্ত্রী চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তেজগাঁয়ে সড়কের বেহাল দশা পরিদর্শনে এসে তিনি একথা বলেন। সাইফুল আলম খান বলেছেন, চাঁদাবাজিকে সমর্থন করে একজন মন্ত্রীর এমন কথার কোনো ব্যাখ্যা না দিয়ে সরকার পরোক্ষভাবে তার অবস্থানকে সমর্থন করেছে। তেজগাঁয়ের উত্তর বেগুনবাড়ি রাস্তা পরিদর্শন শেষে তিনি বলেছেন, রাস্তায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় মালামাল না দিয়ে নিম্নমানের সরঞ্জাম দিয়েছে, যেখানে বালু, খোয়া এবং ইটের মান অত্যন্ত খারাপ। গাছ এবং বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে কাজ করায় সড়কে যান চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে দ্রুত সড়কের এমন কাজের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সংসদ সদস্য মিলন বলেছেন, কারণবাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই। সড়ক, জনপথ, রেল, আরও বোধহয় কি মন্ত্রী, অনেকগুলো মন্ত্রী, নৌমন্ত্রী আর কি। তো উনি যে কথা বলছেন সেটা আমাদের গোটা জাতি হতভম্ব হয়ে গেছে এবং এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে উনি চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছেন এবং এটার দ্বারা কালকে আমরা বুঝতে পারছিলাম যে এবার দ্বিগুণ উৎসাহে চাঁদাবাজি শুরু হবে। তো হয়েছে তাই। এখন এটা তো আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার দেখা উচিত, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী যদি চাঁদাবাজিকে উৎসাহিত করেন তাহলে জাতি তো খুব নিরুৎসাহিত হবে।